हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स आजकेर टाइमे এই রকম 3D ফটোগুলো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে। সো আপনি আপনার নাম দিয়ে কিভাবে এই রকম 3D ফটোগুলো ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলবো। এবং অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ভাই এই রকম ফটোগুলো ক্রিয়েট করার জন্য কিন্তু আপনার জিমেল আইডি চাইছে, যেটা হয়তো আপনি দিতে চাইছেন না, কিংবা আপনি এই রকম ফটোগুলো খুব ইজিলিভাবে ক্রিয়েট করতে পারছেন না। সো সব কিছুর প্রবলেমের সলিউশন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। সো দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো সবার প্রথমে আপনাকে শেখাবো যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন। এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আপনি গুগল ক্রোমকে ওপেন করবেন এবং ওপেন করার পরে এখানে সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনি সার্চ করে নেবেন মাইক্রোসফট। সো এইটা লিখে আপনি সার্চ করে নেবেন এবং সার্চ করার সঙ্গে সঙ্গেই দেখুন এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন সবার উপরের যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন রাইট সাইডের ওপরে দেখুন এই যে একটা লোগো মতো আপনি দেখতে পাচ্ছেন, এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো চলুন এইটার উপরে আমি ক্লিক করছি। সো এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট আপনি কি করবেন, এই জায়গায় আপনার যে গুগলের যে জিমেল আইডিটা আছে ওইটা দিয়ে এই জায়গায় আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কারণ এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে কিন্তু একটা ইমেল আইডির প্রয়োজন। সেই ইমেল আইডি যেটা আপনি কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টে ইউজ করেছেন ওটাও ইউজ করতে পারেন, কিংবা নতুন একটা ইমেল আইডি এই জায়গায় অ্যাড করে আপনার অ্যাকাউন্টটা সবার প্রথমে আপনি ক্রিয়েট করে নেবেন। ওকে, তো এইটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট আপনি কি করবেন, গুগল ক্রোমের সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে এই জায়গায় আপনি সার্চ করে নেবেন বিং ইমেজ ক্রিয়েটার। সো চলুন এইটা আমি লিখে নিচ্ছি, বিং ইমেজ ক্রিয়েটার। সো এইটাও আপনি লিখে এই জায়গায় আপনার লেখা কমপ্লিট হয়ে গেলে নিচে দেখুন ওকে যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন সবার উপরে যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, তো চলুন এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই জায়গায় দেখুন সবার উপরের যে একটা খালি ঘর আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনাকে একটা প্রম্পট ক্রিয়েট করতে হবে। আপনি যেই ক্যাটাগরির আপনি ইমেজ ক্রিয়েট করতে চান সেই ক্যাটাগরির একটা প্রম্পট আপনাকে কিন্তু এই জায়গায় ইংলিশে ক্রিয়েট করতে হবে। এবারে অনেকেই জিজ্ঞাসা করে যে এই জায়গায় বাংলা প্রম্পট ইউজ করতে পারবেন কি না। তো এই জায়গায় আমি বলি আপনি কিন্তু বাংলার প্রম্পট ডাইরেক্টলি ইউজ করতে পারবেন না, কারণ এখানে কিন্তু আপনাকে ইংলিশে প্রম্পট ইউজ করতে হবে। যার জন্য সিম্পল আপনি কি করবেন, বাংলায় প্রম্পট লিখে ওইটাকে ইংলিশে ট্রান্সলেশন করে এই জায়গায় ইউজ করবেন। সো প্রম্পট লেখা কমপ্লিট হয়ে গেলে নেক্সট আপনি কি করবেন, নিচের যে ক্রিয়েটের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। জাস্ট কিছুক্ষণ সময় ওয়েট করার পরে নেক্সট দেখুন এই জায়গায় আপনার কিন্তু 4টে ইমেজ অলরেডি ক্রিয়েট হয়ে চলে আসবে। সো এই 4টে ইমেজের মধ্যে আপনি যে কোনো ইমেজকে খুব সহজে এইচডি কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। সো এক্সাম্পল ধরুন আমি এই ইমেজটাকে ডাউনলোড করব, যার জন্য সিম্পলি এই ইমেজটার উপর কিছুক্ষণ হোল্ড করে রাখলে দেখুন এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এরপরে নেক্সট আপনি কি করবেন, যে ইমেজটাকে ডাউনলোড করবেন ওই ইমেজটার উপরে আরেকবার আপনি হোল্ড করবেন এবং হোল্ড করার পরে দেখুন ডাউনলোড ইমেজের যে অপশানটা আসছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই ইমেজটা আপনার গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু আপনি 4টে ফটো খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন। সো এবারে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি আমার এই প্রম্পটগুলো ইউজ করবেন। তো সবার প্রথমে আপনি কি করবেন, প্রম্পটটাকে কপি করে এই জায়গায় পেস্ট করে নেবেন এবং নেক্সট আপনি কি করবেন, আমার যে এই জায়গায় নামটা লেখা আছে এই জায়গায় আপনি কি করবেন, আপনার নামটা লিখে নেবেন। সো এক্সাম্পল আমি একটা এই জায়গায় নাম লিখে নিচ্ছি রাহুল। সো এই জায়গায় আপনি কি করবেন, আপনার নামটা লিখে নেবেন এবং লেখার পরে নেক্সট এই যে ক্রিয়েটের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করে দেবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নামের যে ইমেজগুলো এই জায়গায় ক্রিয়েট হওয়া স্টার্ট হয়ে যাবে। সো দেখুন এই জায়গায় কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে দেখুন ফটোগুলো ক্রিয়েট হয়ে গেছে। সো এই জায়গা থেকে আপনি যে কোনো ফটো খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার প্রসেস সেম। আপনি যেই ফটোটা ডাউনলোড করবেন সেই ফটোটার উপরে আপনি কিছুক্ষণ হোল্ড করবেন, হোল্ড করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এই জায়গায় দেখুন ডাউনলোড ইমেজের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এই জায়গায় লেডিজ কিংবা জেন্টস প্রত্যেকেই কিন্তু এই একই প্রম্পট ইউজ করে আপনি আপনার নামটাকে ক্রিয়েট করতে পারবেন।
সো ধরুন আপনি যদি লেডিজ হয়ে থাকেন তো সেম আপনি কি করবেন, এই জায়গায় এই নামটাকে ডিলিট করে আপনার নামটা এই জায়গায় সিলেক্ট করে নেবেন। সো এক্সাম্পল এখানে আমি একটা নাম সিলেক্ট করে নিচ্ছি অনিতা। তো এইটা লিখে সেম আপনি কি করবেন, নিচে যে ক্রিয়েটের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করে দেবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই ফটোটা জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এই জায়গায় আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার পরে নেক্সট দেখুন এই জায়গায় অলরেডি আপনার 4টে ফটো অলরেডি ক্রিয়েট হয়ে চলে আসবে। তো এই জায়গা থেকে আপনি যে কোনো ফটোকে খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার প্রসেস কিন্তু সেম। আপনি ফটোটার উপরে কিছুক্ষণ হোল্ড করবেন এবং হোল্ড করার পরে এই জায়গায় ডাউনলোড ইমেজের যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই ফটোটা আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।